বলছে কৃতেয়ং ধ্যায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ দ্বাপরে পরিচর্যয়া কলৌ তদ হরি কীর্তনা। সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া গেল, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবান লাভ হলো, দাপর যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনার মধ্যে ভগবত প্রাপ্তি হলো। কিন্তু এই হতভাগ্য কলিযুগ যাগ যজ্ঞ পুজো অর্চনা ধর্ম কর্ম ধ্যান জ্ঞান কিছুতেই আমাদের মন বসে না গো মায়েরা। হ্যাঁ, সন্ধ্যা বেলায় সামান্য একটু সন্ধ্যা আরতি করতে যাব, সেখানে আমার মন বসছে। ঠিক যেই সময় সন্ধ্যে দিতে যাব, সেই সময় টিভিতে সব থেকে প্রিয় সিরিয়ালটা আমার শুরু হয়ে যায়। কি করবো আমি? তোমার পুজো করবো না সিরিয়ালটা শেষ করবো? তা পুজো দিতে হবে, কিছু করার নেই। সিরিয়ালটা চলতে চলতে যখন ওই বিজ্ঞাপন বিরতিটা শুরু হয়, তাড়াতাড়ি আমি নিজেকে তৈরি করে তোমার মন্দিরে গিয়ে নকুল দানার বাতাসার থালাটা তোমাকে দেখিয়ে আবার ছুটে চলে আসি সিরিয়ালের আশা। হ্যাঁ গো মায়েরা, বলি আপনাদের এদিকে এরকম কেউ নেই, বুঝলেন তো? ও সব আমাদের দিকে। হ্যাঁ, আপনাদের এদিকে সবাই ভালো বাবা। তা না আছে আমার ভক্তি, না আছে অনুরাগ, না আছে কৃষ্ণ প্রেম, নকুলদানা আর বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কিন্তু কেমন করে তোমাকে খাওয়াতে হয় আমি কোনোদিনও শিখিনি ঠাকুর। তা আমার জানা প্রেম ভক্তি অনুরাগ এটা তো অল্প ভাগ্যে হয় না বাবা। আমার পকেটে হাজার হাজার টাকা আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আমি ইচ্ছা করলে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে সেই চেয়ারে বসতে পারি, কিন্তু পকেটে হাজার হাজার টাকা থাকলে এই হরিনামের আসরে চটের ওপর মাটির ওপর বসা হয় বেদনা। পকেটে হাজার হাজার টাকা থাকলেও পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে, এই হরিনামের আসরে মাটিতে বসার সৌভাগ্য আমার হবে না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে এই হরিনামের আসরে বসে তোমার কীর্তন তোমার নাম শোনার যোগ্যতা বা সৌভাগ্য কোনোটাই আমার হবে না দয়াময়। এর জন্য স্বীকৃতির প্রয়োজন, কৃপা করে পাওয়া, কিছু না করলে কিছু পাওয়া যায়। বৃন্দাবনে একজন বাবাজি থাকতেন। সেই বাবাজি তার একটা ছোট্ট কুটির, তিনি সেই কুটিরে থাকতেন বটে, কিন্তু তার সঙ্গে থাকতো একটা ছোট্ট কুকুর। এবার বাবাজি মানুষ, তার মন এমনিতেই নরম, তা কুকুরটির মায়ায় পড়ে গিয়েছিলেন সেই বাবাজি। যখন কিছু খাবার খেতেন, যখন নিজের জন্য রন্ধন করতেন, ওই কুকুরটির জন্য রন্ধন করতেন। তিনি যেখান থেকে যা কিছু সেবা করতে আসতেন কুকুরটির জন্য নিয়ে আসতেন। তা একদিন সেই বাবাজি সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়েছিলেন। সেখানে সর্বভারতীয় বৈষ্ণব এসেছিলেন প্রসাদ পাবার জন্য। সেই বিশাল সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়ে নিমন্ত্রিত হয়ে বাবাজি যখন প্রসাদ সেবা করা হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন যে ঘরে তো আমার ছোট্ট একটা কুকুর আছে, আমি নিজে তো সেবা করেছি, কিন্তু সে যে এখনো পর্যন্ত আমার অপেক্ষায় আমার পথপানে চেয়ে বসে আছে। তাই আমি যখন কুটিরে ফিরব, মহাবৈষ্ণবের মহাপ্রসাদ আমি কুকুরটির জন্য নিয়ে যাব। এই কথা চিন্তা করে বাবাজি নিজে সেবা করার পরে সর্বভারতীয় বৈষ্ণবের ওই মহাপ্রসাদ হাতে করে নিয়ে কুকুরটির কাছে এসেছে। কুটিরে ফিরে এসে কুকুরটিকে ডেকে বলছে, ওরে আয়, তুই সারাদিন অভুক্ত হয়ে আছিস, ওরে আমি তোকে ভুলিনি, আমি তোর জন্য প্রসাদ এনেছি, আয় আয় এই প্রসাদ তুই সেবা করবি। মাটির ওপরে পাতাতে যেই না প্রসাদ রেখেছে, কুকুরটি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে সর্বভারতীয় মহাবৈষ্ণবের প্রসাদ তিনি ভক্তি সহকারে সেবা করেছেন। সেবা করবার সঙ্গে সঙ্গে আকাশের দিকে একটা জ্যোতি উচ্ছ্বলিত হয়ে উঠল, এমন জ্যোতি আলোক বিস্তৃত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুকুরটি সেই স্থানে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল।